এই সেই ট্রেন্ডিং জলপইয়ের আচার দেখো, অনেক সরু সরু করে কেটে নিয়েছি স্লাইস করে, আর এখানে চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মশলা পেস্ট করব। এখানে একটু পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নটা দেখাতে পারলাম না যেহেতু আমি একলাই ক্যামেরা ধরে করি, কেউ ধরার মানুষ নেই। আর গোয়ামরিচটা একটু বেশি করেই দিব। আর পাঁচফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর গোয়ামরিচটা দেবো। তো গাইস চলো তোমাদের সাথে আগে আলাপ করে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর সুস্থই থেকো, তাহলে না আমার পাশে থাকবে, তাই না? আর আমিও ভালোই আছি। তারপর দেখো কড়াইতে এটা বসিয়ে দিলাম। সেই ট্রেন্ডিং জলপুই আচারটা। তো চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চিনি আর একটু নুন দিয়ে, আর এটাই আস্তে স্টিম দিয়ে বসিয়ে রেখেছি। আর এখানে দেখো সবটাই মশলা আমার হয়ে গেল। আর এখানে স্টিম কমিয়ে ঢেকে রেখেছিলাম জল বেরোবে তার জন্য। আর হয়েছে না হয়নি কিন্তু খেয়ে দেখেছি হয়েছে, বাট ওদের মতন বানাতে পারিনি, কেন কি এই আচারটা আমি ফার্স্ট টাইম বানালাম, তার জন্য চিনি দিয়ে কখনো বানাইনি। ভিডিও দেখে দেখে বানিয়েছি, আর আমি যে প্রসেসটাতে বানাচ্ছি এই প্রসেসে বানিয়ে দেখে অনেকটাই টেস্টি লাগবে। এখানে নিয়ে নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা দিয়ে ফার্স্টে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে একটু লঙ্কা, মানে পুরাটাই পেস্ট করিনি, শুকনো আধা আধা বাটা করেছি মিক্সিতে। আর এখানে দেবো শুকনো লঙ্কা, আর ওই যে পাঁচফোড়ন আর গোয়া মসুরি ভাজাটা একটু একটু পেস্ট করলাম। আর এখানে একটু শস্য বাটাও দিয়েছি। অনেকে আবার শস্য বাটাটা দেয় না, রসুন দেয়, কিন্তু আমি রসুন দিই না, কেন কি কোনো কোনো সময় মানে নিরামিষ দিনও আচার খেতে ভালো লাগে তার জন্য। আর শস্যটা ভিজিয়ে রেখেছিলাম, এটাও একটু আদা বাটা করেছি, কেন কি পুরা বাটলে জল লাগবে, আর এটাতে কোনো রকমের জল দেওয়া হবে না। তো শস্যটার মধ্যে একটুখানি জল দিয়ে পেস্ট করেছি। তারপর দেখো খেতে অনেকটাই ভালো লেগেছিলো। ফার্স্ট ফার্স্ট ভেবেছিলাম শস্য বাটাটার মধ্যে একটু জল দিচ্ছি কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, কিন্তু না, আচারটা ভালোই রয়েছে আমার এখনও। আর এটা অনেক দিন আগে বানিয়েছিলাম, 2 সপ্তাহের মতন হয়ে গেছে। আর দেখো আগে একবার শস্য দিলাম, তারপর আরও 2 চামচ দিয়েছি, মোটামুটি 3 চামচের মতন দিয়েছি। আর এখানে আমার 1 কেজির মতন আছে জলপই আচার। দেখো চিনির থেকে জল ছেড়ে দিচ্ছে, তারপর একটু যখন একটু একটু নাড়াচাড়া করে যখন একটু এঁটে আসছে নামানোর আগখানে আরেকবার মশলা ঢেলে দিলাম। ঝাল যতটুকু খাবে তোমরা অতটুকু অনুযায়ী দিও, আর আমি একটু বেশি ঝালই করেছি, কেন কি আরও একটাও আচার বানিয়েছি মিষ্টি আচার, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ফাইনাল লুকটা দেখো অনেকটাই সুন্দর, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর তোমরা ট্রাই করে দেখো, অনেকটাই ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে নাড়াবে, আমার অনেকগুলো ভেঙে গেছে। আর এখানে দেখো অনেকটাই গরম, খেতে অসাধারণ হয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।